রাশিয়ার ইজেভস্ক শহরের এক ইলেকট্রোমেকানিক্যাল প্ল্যান্টে ড্রোন হামলা চালায় ইউক্রেন। কারখানাটি রুশ সামরিক ড্রোন ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির জন্য পরিচিত। হামলায় দাউ দাউ করে জ্বলতে থাকে কারখানা। মস্কোর দাবি, সোমবার রাতে ইউক্রেন ৬০টি ড্রোন ছুড়েছে, যার মধ্যে ১৭টি প্রতিহত করা হয়েছে ক্রিমিয়ায়, বাকিগুলো রোস্তভ ও সারাতোভ অঞ্চলে। অপরদিকে ইউক্রেন জানায় রাশিয়া ৫২টি শাহেদ ড্রোন ও ডিকয় ড্রোন ছুড়েছে ইউক্রেন জুড়ে। এর আগেও পোক্রোভস্ক শহরে বেসামরিকদের গাড়িতে হামলা চালায় রুশ বাহিনী। আর জাপোরিঝিয়ায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাশে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে কুলিং পুল সংলগ্ন যানবাহন। এদিকে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী রুস্তেম উমেরভ জানিয়েছেন, ইউক্রেন ডিফেন্স কন্ট্যাক্ট গ্রুপের অন্তর্ভুক্ত দেশগুলোর সঙ্গে যৌথ অস্ত্র উৎপাদন কার্যক্রম শুরু করেছে কিয়েভ। এতে দেশ ও দেশের বাইরে কারখানা গড়ার জন্য বিশেষ আইনগত ও কর সুবিধা থাকবে। তবে মার্কিন গণমাধ্যম বলছে, পেন্টাগন তাদের নিজস্ব মজুদ কমে যাওয়ার আশঙ্কায় ইউক্রেনে কিছু অস্ত্র সরবরাহ স্থগিত করেছে। উত্তেজনাপূর্ণ এই পরিস্থিতির মধ্যেই প্যারিস মস্কোর সরাসরি ফোনালাপে পুতিনকে আলোচনার টেবিলে ফেরার ডাক দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। জবাবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযোগ করেন, এই সংঘাত পশ্চিমা দেশগুলোর নীতির ফল। এদিকে ট্রাম্পের বিশেষ দূত কিথ কেলোগ রাশিয়া যুদ্ধবিরতিতে গড়িমসি করছে বলে মন্তব্য করলে পাল্টা জবাবে ক্রেমলিন জানায় তারা আলোচনার পক্ষেই আছে, বিলম্বে নয়। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।